3 লাখ টাকা বাজেটে বর্তমান বাজার অনুযায়ী এই ইয়ামাহা এফজেড ভার্সন 4 ডিলাক্স যেই ভার্সনটা রয়েছে এটা আসলে কেমন হবে আজকে এই বিষয়টা নিয়েই কথা বলবো। তো বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো বর্তমানের সময়ে আপনার 3 লাখ টাকা বাজেটে বেশ কিছু গাড়ি রয়েছে। এই সেগমেন্টের কম্পিটিটর হিসেবে আমি সর্বপ্রথম যে গাড়িটাকে রাখবো সেটা হচ্ছে হন্ডা 2.0 বা 2.0 আপনারা যেটাই বলেন, এই গাড়িটা। তো এই গাড়িটা এর থেকে অন্তত মিনিমাম 10,000 টাকা কমে পাওয়া যাচ্ছে এবং সেটার সিসিও এর থেকে বেশি। আর সেই ক্ষেত্রে এই গাড়িটার আপনার শুধু একটা দিক থেকে আমি আগায় রাখবো, সেটা হচ্ছে এর মাইলেজটা। এবং যারা ফ্যামিলি ম্যান আছেন তাদের জন্য এই গাড়িটা ব্যাপক স্পেস দেওয়া হয়েছে। চাইলে আপনি ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন। আর মাইলেজটা দেখা যায় অধিকাংশ মানুষই 50+ মাইলেজ পেয়ে যাচ্ছে এই গাড়িটা থেকে। এছাড়া লুকিং বলেন বা আপনার বিল কোয়ালিটি বলেন, কোনো দিক থেকে আমার খুব একটা পছন্দ না এবং বেশিরভাগ মানুষের রিভিউ অনুযায়ী এই বাইকটার লুকিং এবং বিল কোয়ালিটি খুবই খারাপ। লুকিং যদিও যার যার ব্যক্তিগত বিষয় হলেও বিল কোয়ালিটি যথেষ্ট খারাপ বাইকটার। এখনো আগের বাইকগুলো মানে আগের মডেলগুলো যেরকম ছিল ভার্সন 3 বলেন বা ভার্সন 4 অন্য যেই এডিশন আসে এইগুলো বলেন, তো সেই তুলনায় এটা খুব একটা আপগ্রেড করা হয়নি, যদিও পিছনের ভার্সনের থেকে একটু আপডেট আছে সব কিছুতেই। তারপর যতটা মজবুত হওয়া উচিত ছিল ইয়ামাহার ব্র্যান্ড হিসেবে, ততটা মজবুত এই বাইকটাকে আসলে করে নাই। এই দুইটা কারণ, সেটা হচ্ছে শুধু মাইলেজ এবং ফ্যামিলি, এই দুইটা কারণে আসলে বাইকটা এতটা দাম দিয়ে কেনা আমার কাছে পুরোটাই অযৌক্তিক। হ্যাঁ, আমি আবারও বলতেছি, আমার কাছে পুরোটাই অযৌক্তিক। যদিও বাইকটা আমার নিজেরও অনেক পছন্দ, কিন্তু সব দিক বিবেচনা করতে গেলে বাইকটা এই বাজেটে আসলে কখনোই আমার মানে মতে ধরে না। এখন বাকি যেটা আছে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে অনেক ইয়ামাহা লাভাররাই এখন হয়তো বা আমাকে গালিগালাজ করতে পারেন বা এরকম কিছু বলতে পারেন যে দালালি করতেছি। বিষয়টা আসলে এরকম না। ইয়ামাহার সব বাইকই যে খারাপ বা আমার যে ইয়ামাহা অপছন্দ তা না। ইয়ামাহার গাড়ি আমার অনেক পছন্দ। আর একটা কোম্পানির যে সবগুলো বাইকই সুন্দর হতে হবে, সবগুলো বাইক বাইক গুড লুকিং হতে হবে এমন কোনো কথা নেই। দুই একটা বাইক আপনার একটু ব্যাড কিছু থাকতেই পারে, বা সবগুলো বাইক 100% ওকে হবে এরকমও বিষয় না। যেরকম এই বাইকটার মতো আপনার একটা 150 সিসির গাড়িতে এত বেশি মাইলেজ সচরাচর কোনো বাইকেই পাওয়া যায় না। এবং যার দিয়ে আপনার ফ্যামিলি থাকে, বাচ্চা থাকে, তো সেক্ষেত্রে আপনি মনে করি যে এই বাইকের বাইরে আসলে কোনো অপশন বর্তমান বাজারে পাওয়া যায় না। এবং ট্যুরের জন্য বাইকটা ব্যাপক সুন্দর একটা বাইক। এই বাইকটার যে সব কিছুই খারাপ তা না। আপনার যদি ব্যাগ ক্যারি করতে হয় বা আপনি যদি পিলিয়ন নিয়ে মানে ট্যুরে যান, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট একটা বাইক হবে এই এফজেড ভার্সন 4টা। সব দিকই তো একটা বাইকের আর খারাপ হয় না। তবে আমার কাছে সব থেকে যেইটা ইস্যু সেটা হচ্ছে এই প্রাইসটা। বর্তমান সময় অনুযায়ী এই প্রাইসটা আসলে একটু ওভার প্রাইস হয়ে যায়, একটু না অনেক বেশি ওভার প্রাইস হয়ে যায়। তো আমি বলবো যে এই প্রাইজে যদি আপনি ফ্যামিলি ম্যান না হন বা আপনার কাছে খুব বেশি মাইলেজ লাগবে এরকম একটা বিষয় ম্যাটার না করে, তাহলে আপনি অন্য অন্য যে বাইকগুলো আছে সেগুলো নিতে পারেন। আপনার হোন্ডার বাইকটা আপনি বিল কোয়ালিটি বলেন এবং ওদেরও মাইলেজ একদম খারাপ না, ওদের মাইলেজও ভালো। সব দিক থেকে লুকিং এর দিক থেকে বলেন, আরো অন্য অন্য যে বাইক আছে আপনি সেগুলো দেখতে পারেন, সেগুলো কোনো হিসেবেই এটার থেকে খারাপ না। তবে সমস্ত কিছুই যে খারাপ এমন কিছু না। আমি বাইকটার বেশ কিছু দিক রয়েছে, যদিও অলরেডি বলে ফেলেছি, তারপরও আবার বলতেছি। সেটা হচ্ছে সিটিং পজিশন, সিটিং কমফোর্ট, সবকিছুই আপনি অনেক অনেক বাইকের থেকে বেটার পাবেন। এখানে আপনি ঘন্টার পর ঘন্টা বসে রাইড করলেও আপনার যেই ক্লান্তিটা বাইক চালানোর, এই ক্লান্তিটা কখনো আসবে না। অনেক বাইকেই দেখা যায় সিটিং পজিশন এমনভাবে দেওয়া থাকে যে বসতে গেলে বা লং রাইড করতে গেলে কষ্ট হয়, সেই কষ্টটা আপনি পাবেন না। দ্বিতীয় নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে এর মাইলেজ। এই আসলে 150 সিসির বাইক অনুযায়ী বাংলাদেশের সব থেকে বেস্ট মাইলেজ হচ্ছে এই বাইকটাই। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।